ঝুমকো, হ্যাঁ তোকে দাদা একটু ডাকছেন। কিন্তু ভালো মা, এখানে পায়েস বসানো আছে। তুই যা, আমি দেখছি। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারি। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো। হবে হবে, পার হবে, পার হবে। ঝুমকো পার হবে। এতক্ষণে নিশ্চয়ই গ্যাসের কাছে চলে গেছে। গিয়ে গ্যাসটা জ্বালাবে করছি, আর গ্যাস জ্বালালেই একেবারে গ্যাস ফেটে মুরগির রোস্টে ফিরে আসবে। হরিদি ঝুমকো, কি হয়েছে? তুই এখানে তাহলে রান্নাঘরে কে? তোমার মা। কি করছে রান্নাঘরে? পায়েস রান্না। সে কি? কেন, কি হয়েছে? কিছু না কিছু না, কি জানি, আমি এমনি এই গান গাইছিলাম তো, এই জন্য মাকে শোনাবো। তুই যা না, তুই যা, তুই যা এখানে, তুই 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 মা, মা, এ মা, 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 কি হয়েছে? কি হলো? কিছু না কিছু না, তুই যা তুই যা তুই যা। গ্যাসের গন্ধ পাচ্ছিস না? গ্যাসের গন্ধ পেয়ে তো আমি এখানে এলাম। তুই জানলাগুলো খুলে দে, যা 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 যা। হ্যাঁ তাই তো, আমি তো খেয়ালই করিনি। খেয়াল করবি না কেন? খেয়াল করবি না কেন? তুই খেয়াল না করে লাইটটা জ্বালিয়ে দিচ্ছিস। তুই অত দূর থেকে গন্ধ পেলি? অত দূর থেকে আমি গন্ধ পেলাম। তুই এক মিনিট। পাইপটা খোলা ছিল রে বাজু? পাইপটা খোলা ছিল। আমি ওইসব জানি না, তুই জানা এখান থেকে। তুই কি করতে চাইছিস? না, আমি আবার কি? আমি কিছু করতে চাইনি। আমি বল। আজ কতদিন পর আমার ছেলে আমার কাছে আছে, পাশে বসে আছে এরকম ভাবে। এখন তো কিরকম লম্বা চওড়া হয়ে গেছিস তুই। ছোটবেলায় আমার পাশে থাকতিস সব সময়, আমাকে ছেড়ে থাকতেই পারতিস না। তারপর বিদেশে চলে গেলি, সবকিছু কেমন পাল্টে গেল। এখন তো আমার কথা ভাবিস না, এতটুকু ভালোবাসিস না আমাকে। মা, কি বলছো তুমি এগুলো? মাকে ভালো না বেসে থাকা যায়? মাই তো সব। স্বর্গাতপি করিয়সী। থাক, অনেক হয়েছে। এসব বড় বড় বচন বইতেই ভালো লাগে, তোর মুখে মানায় না। কেন মা? কারণ তুই আমাকে এতটুকু ভালোবাসিস না, তাই। মা, তুমি কি বলছো? কি ঠিকই বলছি আমি একদম ঠিক কথাই বলছি। আমার দিকে তোর কোনো নজর আছে? সারাক্ষণ তো শুধু বউ বউ করে বেড়াস। আচ্ছা, সব ছেলেরা এরকম হয় না? বিয়ের পর পাল্টে যায়, মাকে আর ভালোবাসে না। মা, কোহিনূর বাবু, মা আপনি? ওই দেখ, এসে গেছে। এখন যেই দেখেছে আমি তোর পাশে শুয়ে আছি, অমনি হিংসায় জ্বলে পুড়ে মরবে। মা আপনি কি বলছেন? আমি একদম ঠিকই বলছি। তাছাড়া আবার কি?
কোহিনূর ওর চোখ মুখের অবস্থা দেখেছিস? দেখে মনে হচ্ছে আমি যে তোর পাশে শুয়ে আছি ও সেটা নিতেই পারছে না। আচ্ছা, আজকালকার বউরা কি শাশুড়ি মাকে নিতেই পারে না। এ আপনি কি কথা বলছেন মা? ও তো প্রথমে আপনি ওকে প্রথম পৃথিবীর আলো দেখিয়েছেন, আর তারপর বহু বছর পর ও আমার। হ্যাঁ, আর তুমি হওয়ার পর থেকেই তো ওকে আমি আর কাছে পাই না, এক মুহূর্তের জন্যও নয়। মা তা নয় মা। হ্যাঁ সেটাই, আমি তোমাদের মতন মেয়েদের খুব ভালো করে চিনি। এরা বউ হয়ে এসে সংসারে প্রথমে সংসারের চাবিটা হাতিয়ে নেয়, আর তারপরে মায়ের কাছ থেকে তার ছেলেকে আলাদা করে দেয়। মা আমি সেরকম মেয়ে নই। তাই নাকি? ঠিক আছে, তাহলে আজকে আমি এই ঘরেই শোবো, আমার ছেলের পাশে। হ্যাঁ? কেন, কোনো অসুবিধা আছে নাকি? না, অসুবিধা বলতে হই দেখ কোহিনূর, তোর বউয়ের চোখ মুখের অবস্থা দেখ। ও তো নিতেই পারছে না। মা তার ছেলের পাশে শোবে একটা দিনের জন্য, সেটাও নিতে পারছে না। শোনো, আতিক্ষেতা দেখলেন আমার গা জ্বলে যায়। বেশি বড় করো না তো, আমারও বর আছে বুঝলে, আমিও তাকে যথেষ্ট ভালোবাসি। কিন্তু কখনো আমি আমার বরের জন্য আমার শাশুড়ি মায়ের সঙ্গে কখনো ঝগড়া করিনি, কোনোদিন করিনি। কিন্তু মা তুমি যদি এখানে শো তাহলে ঝুমকো কোথায় শোবে? কেন? এই বাড়িতে তো অনেকগুলো ঘর আছে, যে কোনো একটা ঘরে শুয়ে পড়বে, দরকার হলে গেস্ট রুমে শোবে। মা প্লিজ, ঝুমকো এবারে বউ। ও ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার ঘাট হয়েছে ঝুমকো। আমি ভেবেছিলাম আমার ছেলেকে অনেকদিন কাছে পাই না, আমি আমার ছেলের পাশে শোবো। আমার ঘাট হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি থাকবো না, আমি বেরিয়ে যাচ্ছি। না, আপনি এখানেই শোবেন, আপনার ছেলের সঙ্গেই থাকবেন। অনেক দিন মা তার ছেলেকে পায়নি, আজকের রাতটা আপনি আপনার ছেলের সঙ্গেই থাকবেন মা। শুধু যদি আপনি একটু অন্যরকম ভাবে কথাটা বলতেন, যদি বলতে পারতেন যে আমি এখানেই থাকবো, আমি এখানে ঘুমিয়ে পড়ছি, আর এক পাশে আমার ছেলে আর এক পাশে আমার বৌমা শোবে, তাহলে সম্পর্কটা মা ছেলে আর মেয়ের সম্পর্ক হয়ে যেত। সেই জায়গাটা আপনি আমাকে দিলেন না মা। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি এই ঘরেই থাকুন, আমি চলে যাচ্ছি। একটা কথা ছিল মা। কি? মতি কর্মকারের সঙ্গে গিনি রায়ের কি সম্পর্ক? পান্নালাল রায় তোমাকে বলেছিল গতকাল আমার বিয়ের তারিখ আছে, তাই তুমি আমাকে শাঁখা পলা সিঁদুর এসব পরিয়েছে। কোহিনূর বেঁচে থাকবে কোহিনূর, কিন্তু তবুও তোমার শাঁখা পলা আমি খুলে নেব আইনি মতে।